আসসালামু আলাইকুম, ইটস মি তানজিল ফ্রম ট্যুর উইথ তানজিল। আপনারা সবাই কেমন আছেন? বৈশাখের একটা তপ্ত দুপুরে আপনাদের সবাইকে কক্সবাজার থেকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন তপ্ত দুপুরে একটা কুকুর ক্লান্ত শ্রান্ত হয়ে গাছের ছায়া সে বিশ্রাম নিতেছে। তো যাই হোক, সে তার মতো করে ঘুমাইতে থাকুক, আমরা আপনাদের দেখাবো আজকে গ্রিন নেচার রিসোর্ট। আমি 2 দিন আগে কক্সবাজার এসেছিলাম, তখন কিছু পোস্ট শেয়ার করছিলাম এবং সেখান থেকে এই রিসোর্টটা দেখে অনেকেই এই রিসোর্টের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের জন্যই মূলত এই ভিডিওটা করা, যে আপনাদের এই রিসোর্টটা একটু ঘোরায়া দেখাই। এইটা একদম সমুদ্রের পাশেই একটা রিসোর্ট, সার্ফ ক্লাব যেই রিসোর্টটা আছে ওইটার পাশেই একদম। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন নেচার রিসোর্ট, এটা হলো এটার রিসেপশন এবং এইটার মেইন পার্ট হলো এটার মাঝে একটা ওয়াটার বডি আছে। আপনার যে বিল্ডিংগুলি আছে বিল্ডিংগুলির মাঝে একটা ওয়াটার বডি তারা বানাইছে, সেটা দেখতে আসলেই অসাধারণ। এবং যারা হইচইয়ে জিম্মি দেখছেন, জয়া আহসান যেই হোটেলটাতে মূলত স্টে করে জিম্মি ওয়েব সিরিজে, সেটা মূলত এই রিসোর্টটাই। তো চলেন আপনাদের ওয়াটার বডিটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো একটা ওয়াটার বডি এবং এইটার পাশে একটা জুস বার আছে। আপনারা চাইলে এখানে বসে জুস খাইতে পারেন পানির মধ্যে বসে। এটা একটা অন্যরকম অনুভূতি অবশ্যই আপনাকে দিবে। তবে এটার একটা লিমিটেশনস হলো এখানে কোনোই ফুল সি ভিউ রুম নাই। যারা চিন্তা করবেন যে সাগর পাড়ে এসে শুয়ে শুয়ে সমুদ্র দেখবেন, তাদের জন্য এই হোটেল না একদমই। বারান্দা থেকেও কিছু পার্শিয়াল সি ভিউ রুম আছে হয়তো, কিন্তু সেটা কোনোটাই আপনার ফুল সি ভিউ রুম না। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার বডি। তো যাই হোক, আমরা এখন লিফটে করে উঠে যাব। আপনার একটা রিল্যাক্স রুম আপনাদের দেখাবো, যে রুমটাতে আমি উঠছিলাম সেটাই আপনাদের দেখাবো। তো লিফট থেকেও মূলত সমুদ্র দেখা যায়। হ্যাঁ, আপনি যখন লিফটে উঠবেন তার ডান পাশে তাকালে আপনি অবশ্যই সমুদ্র দেখতে পাবেন। তো যাই হোক, সেটা কোনোটাই ফুল ভিউ না, দেখতে পাচ্ছেন আপনারা সমুদ্র দেখা যাচ্ছে। তো যারা কক্সবাজারে আসে তারা নিশ্চয়ই রুম থেকে কক্সবাজার মানে সমুদ্র দেখতে হবে এই চিন্তা নিয়ে আমার মনে হয় না কেউ আসে। এইটা একটা হাইপ তোলা বা রুম রেট বা আপনার বাড়ানোর জন্য মূলত, যে সি ভিউ রুম দিয়ে কী হবে মানুষ, আমার তো মনে হয় মানুষ রুমে যায় যারা কক্সবাজার শুধু ঘুমানোর জন্য, রেস্ট করার জন্য, আর বাকি সময় তারা সমুদ্রের পাড়ে টাড়েই কাটায়। পারলে তো মানুষ সারা রাতই সমুদ্রে কাটায়, তাইলে আমার এই সি ভিউ রুমটা আলটিমেটলি কী কাজে দিবে আমি জানি না। তো যাই হোক, এই যে 307 নাম্বার রুমটা আপনাদের একটু দেখাই আমরা বেটার। এই রুমটাতেই আমরা উঠছিলাম। তো কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে। এই যে কার্ড পাঞ্চ করলাম এবং দেখতে পাচ্ছেন একটা ডিলাক্স রুম। এই রুমের ভাড়া 11, 12, 13 হাজারের মধ্যে থাকে মূলত। তবে এদের সময়ে সময়ে এদের নানান টাইপসের ডিসকাউন্ট থাকে। তো আপনারা যদি কেউ এখানে আসতে চান অবশ্যই খোঁজখবর নিয়ে আসবেন কখন কী টাইপসের ডিসকাউন্ট চলছে। এবং এই হোটেলটার উঠে আমি মোটামুটি স্যাটিসফাইড, যা যা দরকার ছিল সবই আছে। এদের আতিথেয়তা থেকে শুরু করে এদের সব কিছুই আমার কাছে ভালোই লাগছে, খুব খারাপ লাগে নাই। যদিও আমি খুব বেশি অভিজাত হোটেলে উঠি নাই, তাই জন্য আমার অভিজ্ঞতা একটু কম হয়তো, কিন্তু এখানে যা যা ছিল আমার কাছে মনে হয়েছে ইটস ওকে। আর এই যে চা কফি খাওয়ার ব্যবস্থা, আপনারা যদি কেউ হোটেলে বসে চা বানায় খেতে চান বা কফি খেতে চান, এখানে খেতে পারবেন। যদিও এখানে হোটেলে বসে চা বানায় খাওয়ার মতো ধৈর্য আমার কোনো কালই ছিল না। তো আছে, যদি কেউ খেতে চায় খেতে পারে। তো বেটার ওয়াশরুমটা একটু দেখায় দিই। দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াশরুম, একটা ছিমছাম ওয়াশরুম, অনেক বেশি কিছু নাই, আবার যা যা লাগবে তার সব কিছুই আছে। তো এই ভিডিওতে আমি আপনাদের সুইমিং পুলটা দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। নিশ্চয়ই নেক্সট ভিডিওতে এদের সুইমিং পুলটা দেখাবো। একটা টেলিভিশন আছে এখানে, নেটফ্লিক্স, জি প্রাইম, আরও কি জানি আছে। যদিও কক্সবাজার এসে বসে বসে 3 ঘন্টা ধরে মুভি দেখবো সেই ধৈর্য আমার নাই, সেই সময়ও নাই। সমুদ্র দেখেই কুল পাই না, এইসব দেখবো কখন। তো যাই হোক, আছে, যদি কেউ দেখতে চায় দেখতে পারে। আর এটাই হলো রুম। তো সবাই ভালো থাকবেন। আর যদি কেউ রুমে এনে খেতে চান, খাওয়া দাওয়া করতে চান, ডিনার বা লাঞ্চ, সেই ব্যবস্থা এদের আছে, আপনি এখানে অর্ডার করে খেতে পারবেন। সেটা রেটটাও আমার কাছে খুব আহামরি লাগে নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।